পশ্চিমা রণকৌশলের অজেয় দুর্গ কি তবে এবার ধসে পড়ার অপেক্ষায়? মধ্যপ্রাচ্যের আকাশ থেকে ঝরে পড়া মার্কিন ও ইসরায়েলি অবিস্ফোরিত গোলাবারুদ নিয়ে এখন তোলপাড় বিশ্ব রাজনীতি। তেহরানের দাবি অনুযায়ী সাম্প্রতিক যুদ্ধের ময়দান থেকে কুড়িয়ে পাওয়া এসব মারণাস্ত্র এখন ইরানের প্রতিরক্ষা শিল্পের জন্য এক একটি উন্মুক্ত গবেষণাগারে পরিণত হয়েছে। বিশেষ করে হরমেজগান প্রদেশ থেকে 15টি ভারী মার্কিন ক্ষেপণাস্ত্র উদ্ধারের ঘটনাটি পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করে দিয়েছে। বিপ্লবী গার্ড বাহিনীর হাতে আসা এসব অস্ত্রের তালিকায় সবচাইতে চমকপ্রদ নাম হল GBU-57 বাংকার বাস্টার বোমা। অবিশ্বাস্য ওজনের এই দানবীয় বোমাটি সাধারণত মাটির গভীরে থাকা দুর্ভেদ্য সুরক্ষিত আস্তানা ধ্বংস করতে ব্যবহৃত হয়। মার্কিন আভিজাত্যের প্রতীক এই প্রযুক্তিটি এখন ইরানের কারিগরি ও গবেষণা ইউনিটের টেবিলে ব্যবচ্ছেদ হচ্ছে। তেহরানের গণমাধ্যমগুলো এই ঘটনাকে বর্ণনা করছে একটি বিশাল কৌশলগত সুযোগ হিসেবে। রিভার্স ইঞ্জিনিয়ারিং বা কোনো যন্ত্রের প্রতিটি অংশ খুলে তার ভেতরের গূঢ় রহস্য বের করার কৌশলে ইরান আগে থেকেই সিদ্ধহস্ত। দেশটির কট্টরপন্থী সংবাদ মাধ্যমগুলো হুঙ্কার দিয়ে বলছে, শত্রু যে অস্ত্র দিয়ে তাদের আঘাত করতে চেয়েছিল সেই একই প্রযুক্তির কোড ভেঙে এখন নতুন মারণাস্ত্র তৈরি করবে ইরান। একে তারা দেখছে একটি চরম কেলেঙ্কারি হিসেবে, যেখানে খোদ ওয়াশিংটনের উন্নত প্রযুক্তি এখন তেহরানের ঘরে বন্দী। পশ্চিমা বিশ্লেষকদের মধ্যেও উদ্বেগ বাড়ছে দ্রুত গতিতে। তাদের ভয়, ইরান যদি একবার এই অত্যাধুনিক অস্ত্রের গোপন স্তরগুলো উন্মোচন করতে পারে তবে মার্কিন সামরিক শ্রেষ্ঠত্ব বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। অতীতে মার্কিন হক ক্ষেপণাস্ত্রের অনুকরণ কিংবা ড্রোন শিকারের অভিজ্ঞতা ইরানকে এই পথে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। নিষেধাজ্ঞার বেড়াজালে বন্দী দেশটি এখন রিভার্স ইঞ্জিনিয়ারিংকেই তাদের টিকে থাকার প্রধান হাতিয়ার বানিয়ে নিয়েছে। এদিকে ইরানের প্রভাবশালী ব্যক্তিত্বরা এই অর্জনকে কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখতে নারাজ। কায়হান পত্রিকার সম্পাদক শরীয়ত মাদারি তো এক ধাপ এগিয়ে পরামর্শ দিয়েছেন, এই প্রযুক্তি যেন চীন ও রাশিয়ার মতো বন্ধু রাষ্ট্রগুলোর সাথে ভাগ করে নেওয়া হয়। তার দাবি অনুযায়ী শুধু বাংকার বাস্টার নয়, বরং টমাহক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে MQ-9 ড্রোনের মতো দামি সব পশ্চিমা অস্ত্র এখন ইরানি বিজ্ঞানীদের হাতের নাগালে। রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় উপস্থাপকের দম্ভ ভরে দর্শকদের বলছেন, অবিস্ফোরিত এই ক্ষেপণাস্ত্রগুলো খুব শীঘ্রই উপহার হিসেবে শত্রুর কাছে ফিরে যাবে। অর্থাৎ এগুলোকে নকল করে ইরান নিজেই এখন বড় আকারের উৎপাদনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সাধারণ ইরানি নাগরিক ও সরকারপন্থী অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে এই খবর নিয়ে বইছে আনন্দের জোয়ার। তাদের চোখে এটি কেবল কারিগরি সাফল্য নয়, বরং ওয়াশিংটনের ওপর এক পাক্ষিক আধিপত্যের অবসান। তেহরান সিটি কর্পোরেশনের কর্মকর্তারা এই পুরো পরিস্থিতিকে একটি বুদ্ধিবৃত্তিক যুদ্ধের সূচনা হিসেবে আখ্যা দিয়েছেন। তাদের মতে এক একটি উদ্ধার করা সরঞ্জাম মানেই মার্কিন প্রযুক্তির অত্যন্ত গোপন তথ্যের চাবিকাঠি। যদি ইরান সত্যিই এই গোপন কোডগুলো সফলভাবে ভাঙতে পারে তবে পেন্টাগনের হয়তো তাদের গোটা অস্ত্র ভাণ্ডারের নকশা নতুন করে সাজাতে হবে। এতে করে কেবল সামরিক নয়, বরং $1 ট্রিলিয়ন বিশাল অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সামরিক বিশ্লেষক এহসান তাকদাসির মতে, যুক্তরাষ্ট্র এখন এক কঠিন গ্যাড়াকলে আটকা পড়েছে। তাদের উদ্ভাবিত $1 বিলিয়ন অস্ত্র এখন তাদের বিরুদ্ধে ব্যবহৃত হওয়ার অপেক্ষায়। ইরানের এই রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রকল্প যদি সফল হয় তবে মধ্যপ্রাচ্যের শক্তি সাম্যে আসবে এক অভাবনীয় পরিবর্তন।